যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونستهدي ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই মহাব্বতে জোরে আওয়াজ করে পড়ে একটু সামনে আসেন। আপনারা একটু সামনে বসলে কথা বলতে মজা পাওয়া যাবে। একটু সামনে আসেন, একটু জিকির করে সামনে আসেন, দরুদ পড়েন, হরকতে বরকত হয়। একটু নাড়াচাড়া দেন, আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ করে পড়েন। মাওলানা মুহাম্মদ তোমারি পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদি আমি আজ শুধু হারাবার বেদনায়। তবু জানি খুন রাঙা এই
পথটায় ফে এই পথই হলো রাহে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد উপস্থিত দক্ষিণ বদরপুর ওমর খান জামে মসজিদ ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৪৭তম তাফসীরুল কোরআন মাহফিল আজিমুস শান ইসালে সাওয়াবের মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং প্রধান তাফসীরকারক সুদূর রাজধানী ঢাকা শহর থেকে আগত আমার প্রিয় মুফাসসির, যিনি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত কথা বলেন, শায়েখ জামাল উদ্দিন সাহেব, যিনি ৩০ পারা কোরআনের অনুবাদক ও তাফসীরকার। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুক, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলে আরো কথা বলবেন সৈয়দ পরিবারের অন্যতম সদস্য আওলাদে রাসূল মাহবুব উদ্দিন তাহের জাবিরি আল মাদানী সাহেব। আজকের এই অনুষ্ঠানে, এই মহতী জলসায় সেই সুদূর বিকাল ৩ ঘটিকা থেকে অর্ধবধি এই পর্যন্ত কথা বলে আসা আমার প্রিয় উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত মেহমান বিন্দু, যারা আমার মাথার তাজ সমতুল্য, আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় শ্রোতা মণ্ডলী, যারা আজকের এই মাঘ মাসের ৩ তারিখ এই কনকনে শীত, হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে এই জান্নাতি মজলিসে সামিয়ানার নিচে বসে আছেন এবং পর্দার আলে কান পেতে শোনা আমার প্রিয় মা ও বোনেরা, আলোচনার আনুষ্ঠানিকতার প্রারম্ভে আমরা আমাদের মহান মালিক, যিনি আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করলেন, যিনি আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করলেন, যিনি আমাদেরকে এই জান্নাতি বাগানে, জান্নাতি মজলিসে হাজার লোক থেকে যাচাই বাছাই করে এই এলাকার, এই জনপদের হাজারো মানুষ রাস্তার দোকানপাটে ঘুরে, ওদের মধ্য থেকে যাচাই বাছাই করে গুটি কয়েক মানুষকে রব্বুল আলামিন যে নেক হায়াত দান করেছেন, বোঝার তৌফিক দান করেছেন, যেই মাহফিলে আসার অন্যতম উদ্দেশ্য আলেম ওলামার মুখে কোরআন হাদিসের বয়ান শোনা। কি বলেন, ঠিক কিনা? এই মাহফিলে আসার অন্যতম উদ্দেশ্য আমার সেটা নয় আমি রাস্তাঘাটে ঘুরবো, আমি দোকানপাটে ঘুরবো, আমি ইফটিজিং করব, আমি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো মাহফিলে কি হয়। আমি ওই উদ্দেশ্যে এখানে আসি নাই। আমার এই মঞ্চে আসার একমাত্র উদ্দেশ্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই যে ৩০ পারা কোরআন নাজিল হলো, নবীজির মুখ নিঃসৃত প্রায় লক্ষ লক্ষ হাদিস থেকে, ওলামায়ে কেরামের মুখ থেকে হাদিস শুনবো, এটাই আমাদের উদ্দেশ্য, ঠিক কিনা? যে মাওলা আমাদেরকে সেই তৌফিক দান করলেন,
ওই মাওলার দরবারে সকলে সমস্বরে সমবেত আওয়াজে শরীরের সবটুকুন শক্তি গণ্ডদেশে তথা গলার কাছে এনে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার মেরে ঘোষণা জানাই পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। জোরে বলেন তো, এখানে আসার জন্য শক্তি দিয়েছেন কে? আমরা সব কাজ করব কার খুশির জন্য? আমাদের খাওয়ার সময় কার শুকরিয়া আদায় করব? চুরি করার সময়? চুরির সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? কিন্তু দেখা যায় মুসলমানের সন্তানরা, নামদারি কিছু মুসলমান, এরা চুরির সাথে জড়িত। সেটা হতে পারে ছোট এবং বড় পর্যায়ে, ঠিক কিনা? কিছু কিছু চোর আছে ছেঁচড়া চোর, আবার কিছু কিছু চোর আছে যাদেরকে বাংলা ব্যাকরণের ভাষায়, ভাগধারার ভাষায় বলা হয় পুকুর চোর, মানে বড় ধরনের চোর। এক চিকনা সারে কলমের একটা স্বাক্ষরে হাজার হাজার কোটি টাকা মেরে দেয়, আছে না নাই? এই সমস্ত লোকদের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? কথা কোন আছে? এই জন্য আমরা সব কাজ করব কার খুশির জন্য? বন্ধুগণ আমার, আমাদের সব কাজ হবে মালিকের খুশির জন্য। রব্বে কারীম আমার আপনাকে দুনিয়াতে পাঠায়া দিয়া আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য পাঠায়া দিলেন। আমি আর আপনি দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করব, সংসার করব, জীবন যাপন করব, ঠিক আছে, সেই কাজগুলো করব। তবে আমাদের অন্যতম উদ্দেশ্য, অন্যতম কাজ, রব্বে কারীম আমাদের জন্য কোরআনুল কারীম, আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ কোরআনের যে বাণী, 30 পারা কোরআন, 6666টা আয়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সুদীর্ঘ 23 বছর যাবত যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন অনুযায়ী আমরা চলব। এই কোরআন আমাদের গাইডলাইন, এই কোরআন অনুযায়ী আমরা চলবো। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য ছিল সেটা, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র মানুষের ইবাদতে, আর একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন, কার ইবাদতের জন্য? জিন, ইনসান, মানুষ এবং ইনসান যারা রয়েছে, ইনসান বলেন, মানুষ বলেন, জিন জাতি বলেন, এই পৃথিবীতে যত জাত রয়েছে, মানুষের চাইতে সব চাইতে বেশি রয়েছে জিন জাতি। এই সব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র একজন মালিকের ইবাদতের জন্য। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওই আল্লাহর ইবাদত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, রব্বে কারীম আমাদেরকে তার ইবাদতের জন্য দুনিয়াতে পাঠালেন। সুতরাং এই দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ইবাদত করবে, রব্বে কারীম তাদের জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত চানি যতই আসুক, চলনার হাত চানি যতই আসুক,
পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? আমাদের হৃদয়ে কার ভয় আছে? আরো জোরে বলেন তো, কার ভয় আছে? আমরা সব সময় ভয় করবো একজনকে, তিনি কে? পেয়ারা হাজিরিন, এই দুনিয়ার জিন্দিগিটা বড়, বর্তমান সময়, বর্তমানে এই যুগটা বড় ফিতনা জামানার সময় এসে গেছে। দুনিয়ার মানুষগুলোর এমন অবস্থা, ফিতনায় ভরপুর হয়ে গেছে। মানুষ এখন গুনাহ করতে আর দ্বিধাবোধ করে না। ঠিক কিনা? মানুষের আমল কমে গেছে, গুনার সংখ্যা বেড়ে গেছে। মসজিদের মধ্যে এত সুন্দর মসজিদ, মোজাইক করা মসজিদ, টাইলস করা মসজিদ, মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, এরকম মসজিদ আছে না নাই? কথা কন আছে না নাই? ফজরের নামাজের সময় দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন দুইজনেই নামাজ পড়ে, এরকম অবস্থা হয় কি হয় না? বাংলাদেশের কিছু মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কাউকে ফজরের সময় পাওয়া যায় না। যাও মাঝে মাঝে পাওয়া যায় 2-4 জন ছাড়া, আর বাকি সবাই ঘরে ঘুমাইয়া থাকে। ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, এই বাংলার জমিনে ততদিন পর্যন্ত দিন কায়েম হবে না যতদিন পর্যন্ত জুমার নামাজের দৃশ্য এবং ফজরের নামাজের দৃশ্য এক না হবে। কি বলেন? যতদিন পর্যন্ত জুমার নামাজের দৃশ্য এবং ফজরের নামাজের দৃশ্য একরকম হবে না, ততদিন পর্যন্ত দিন কায়েম সম্ভব নয়। তার কারণ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, মুনাফিকের জন্য কষ্টের নামাজ হলো দুইটা, সবচাইতে ভারী নামাজ হলো দুইটা। একটার নাম হলো ফজরের নামাজ, আরেকটার নাম হলো এশার নামাজ। আমার রাসূলের কথা সত্য, বর্তমান জামানায় দেখা যায় এশার নামাজ এবং ফজরের নামাজের মুসল্লি সবচাইতে। ঠিক কিনা? কারণ মুনাফিকের এমন পরিস্থিতি, কোন এক উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করা হলো, ফজরের নামাজের বাতাসটা এত সুন্দর কেন, এত সুন্দর কেন, অক্সিজেন এত ভালো কেন? উনি জবাব দিলেন, তার কারণ হলো ফজরের নামাজের বাতাসের মধ্যে, ওই অক্সিজেনের মধ্যে কোনো মুনাফিকের নিঃশ্বাস আসে না। আল্লাহু আকবার! কারণ যারা ফজরের সালাতে যায়, যারা ফজরের সালাতে আসে, আল্লাহ রাসূল বলেন যারা রাতের অন্ধকারে নামাজে যায় তাদেরকে তোমরা মুমিন বলে ঘোষণা দাও। আল্লাহু আকবার! যারা রাতের অন্ধকারে নামাজের জন্য মসজিদে যায়, তাদের প্রত্যেকটা কদমে রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ! আমরা সবাই ফজরের সালাতে আসবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। পেয়ারা হাজিরিন, আমি আমার আলোচনায় প্রবেশ করি। আমরা এই পৃথিবীর মানুষগুলো আজ বর্তমানে পরিস্থিতি এমন হয়ে গেছে, মানুষ শুধু গুনার কাজে ব্যস্ত। ঠিক কিনা? মানুষ খেয়াল করে না আমি যে গুনাহ করতেছি আমার মালিক আমাকে দেখতেছেন, রব্বুল আলামিনের সাক্ষ্য রয়েছে, কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাকে পাকড়াও করবে। এইরকম খেয়াল দুনিয়ার মানুষের নাই। মানুষ শুধু অকাতরে গুনাহ আর গুনাহ করে যাচ্ছে। ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াতে আপনি যা কিছু করেন না কেন, ভালো এবং মন্দ যত কাজ করেন না কেন, ভালো কাজ করেন, মন্দ কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, জুলুম করেন, সুদ খান, ঘুষ খান, যত কাজ করেন, অন্যায় করেন, এই সব কিছুর জন্য দুনিয়াতে সাক্ষী 4 জিনিস। যত ধরে বলেন কয় জিনিস? আজকের ওয়াজ, আজকের বক্তব্য 4টা বিষয়ের উপর। এই 4টা বিষয় যদি আপনি খেয়াল করে যেতে পারেন, আমার মনে হয় না আপনার হেদায়েতের জন্য অন্য কোনো ওয়াজের প্রয়োজন। এই 4টা বিষয়বস্তু সম্পর্কে জেনে নেন। আমি যতক্ষণ সময় পাবো এই 4টা বিষয়ের উপর কথা বলবো। আমার সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পেয়ারা হাজিরিন, এই পৃথিবীর জমিনে আমাদের যত কাজ রয়েছে, যত কাজ করি না কেন, সব কিছুর উপরে আমাদের 4টা সাক্ষী। জোরে বলেন কয়টা সাক্ষী? আরো জোরে বলেন কয়টা? রব্বে কারীম কোরআনে কারীমে বলেন,
ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি কিছুতেই মনে করো না যে জালেমগণ যা কিছু করেছে সম্পর্কে আল্লাহ বেখবর। জালেমরা দুনিয়াতে যত জুলুম করেন, অন্যায় করে, অবিচার করে, যত অত্যাচার করে না কেন, জালেমরা যত কাজ করে না কেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বদরপুরের এলাকাবাসী, ও রুস্তমপুরের এলাকাবাসী, ও বারোপাইকা এলাকাবাসী, ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার মুসল্লিরা, ও আমার প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, তোমরা কেউ মনে করো না রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে মেসেজ দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা মনে করো না তোমরা যে কাজ করো না কেন তোমাদের এই কাজের ব্যাপারে আল্লাহ বেখবর। শুনে রাখো, আমার রব্বে কারীম আল্লাহ তাআলা তোমাদের কাজের সম্পর্কে খবর রাখে কি রাখে না? তুমি যে মসজিদে আসো এটার খবর রাখে কে? তুমি যে অন্যায় কাজ করো এটার খবর রাখে কে? এই জন্য এই দুনিয়াতে যত কাজ করি চারটা সাক্ষী, জোরে বলেন কয়টা? এক নম্বর সাক্ষী হলো জমিন। জোরে বলেন, এক নম্বর সাক্ষী কি? জমিন হলো এক নম্বর সাক্ষী। আমার প্রিয় মুসলমানে کرام, এই পৃথিবীর জমিনে যত কাজ আমরা করি এক নম্বর সাক্ষী হলো জমিন। জমিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য সাক্ষী দিবে। আর এই জমিন আমাদের জন্য এত উপকারী, এই জমিনের মধ্যে আমরা চাষাবাদ করি কি করি না? এই জমিনের মধ্যে আমরা চাষাবাদ করি, ফল ফলাদি রোপণ করি। আল্লাহ তাআলা সূরা লোকমানের 20 নম্বর আয়াতে বলেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াসবাগা আলাইকুম। মুসলমান জামানাত কারণকে রব্বুল আলামিন সম্পদ সহ জমিনের নিচে দশায়া দিছে। রব্বুল আলামিন বুঝায়া দিলেন, এই জমিনের মধ্যে যত লোক অহংকার করে, অহংকারী ব্যক্তির স্থান এই দুনিয়াতে নাই। আজকের এই সমাজের মধ্যে মানুষ ক্ষমতার অহংকার করে, টাকার অহংকার করে, পয়সার অহংকার করে, ছেলে মেয়ের অহংকার করে, স্বামীর অহংকার করে, স্ত্রীর অহংকার করে, ক্ষমতার বড়াই দেখায়। কিয়ামতের ময়দানে রব্বে কারীম কোন অহংকারীকে ছাড় দিবে? এই পৃথিবীর জমিনে যদিও রব্বে কারীম মানুষদেরকে ছাড় দেয়, কিয়ামতের দিন কাউকে ছাড়বে? রব্বে কারীম কিয়ামতের দিন সবার কাছ থেকে আল্লাহ তাআলা সকল কিছুর হিসাব নিয়ে নিবেন, যেদিন তোমাদের কোনো খবর থাকবে না। রব্বে কারীম কোরআনুল কারীমে সূরা জিলজালের 4 নম্বর আয়াতে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলেন, সেদিন জমিন যাবতীয় সব কিছু বলে দিবে। আল্লাহু আকবার। সেদিন জমিন সব কিছু বলে দিবে। জমিনের বলার ক্ষমতা আছে না নাই? জমিনের জবান খুলে দিবে কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াত তেলাওয়াত করলেন, এরপরে আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাসূল যে হাদিসটা বলেন, ওই হাদিসটা জামে তিরমিজির 2429 নম্বর হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শুনো, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা আতাদরুনা মা আখবারুহা। ও সাহাবীরা তোমরা শুনো, তোমরা কি জানো জমিন যে কথা বলবেন, জমিন যে সংবাদ দিবে, ওই সংবাদটা কি? জমিন যে একটা সংবাদ দিবে, ওই সংবাদটা কি? সাহাবীরা বলেন, আমরা সেই সংবাদ সম্পর্কে জানি না, আমরা সেই সংবাদ সম্পর্কে জানি না, আমরা সেই সংবাদ সম্পর্কে জানি না। সেটা কি আমরা জানি না। আমার রাসূল বলেন, আনতা শাহাদা আলা কুল্লি আবদিহি ওয়া আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ফি ইয়াউমিন কাযা ওয়া কাযা ফাহুয়া আকবারুহা। আমার রাসূল বলেন, জমিন তখন জবান খুলে দিবে, ও আল্লাহ, এই জমিনে আমি জমিনের উপরে বদরপুর এলাকার অমুক লোক, অমুকের বাবার নাম ওটা, ওই লোকটা অমুক সময়ে ওই সময়ে এই কাজটা করেছে। রব্বে কারীম আমি জমিন সাক্ষী দিলাম। সুনানে তিরমিজির 2429 নম্বর হাদিস তার দলিল।
জমিন সাক্ষী দিবেন, জমিন কথা বলবে। এই সময় 2024 সালের 17 জানুয়ারি মাগরিবের নামাজের পর এই এলাকার যুব সমাজ একটা কোরআনের জলসার আয়োজন করেছিল। এলাকার মুরব্বীরা এখানে বসেছিল, কোরআনের তাফসীর শুনেছিল, বয়ান শুনেছিল। তখন জমিন এই কথাগুলো বলে দিবে। আল্লাহু আকবার। আবার এই জমিন শুধুমাত্র ভালো কাজের খবর বলবে তাই নয়, এই জমিনের মধ্যে যত খারাপ কাজ হয় সেই কাজের খবর বলার ক্ষমতা আছে না নাই? এই জমিনের মধ্যে যে যত কাজ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, সব কিছুর খবর জমিনের বলার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পেয়ারা হাজির, এই জমিনের মধ্যে ক্ষমতার বড়াই দেখিয়েছিল, অহংকার জড়াই দেখিয়েছিল ফেরাউন, ঠিক কিনা? 66 বছর রাজত্ব করে মূসা নবীকে বড় হতাশাগ্রস্ত করে দিয়েছে, দেশ ছাড়া করে দিয়েছে, বাড়ি ছাড়া করে দিয়েছে, ঘরে ঘুমাইতে দেয় নাই, নিজের দেশ ছেড়ে মাদায়ানে চলে যেতে হয়েছে হযরতে মূসা নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বলেন, ও মূসা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, যাও ফেরাউনের কাছে যাও, রাষ্ট্রভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও, রাষ্ট্রপতির কাছে যাও, মিশরের রাষ্ট্রপ্রধানের কাছে যাও, কালিমার দাওয়াত নিয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো বলতে পারতো, মূসা তুমি ঘরে বসে বসে তাসবিহ পড়ো, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, তুমি শুধু তাসবিহ পড়ো, এটা পড়লেই তো যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন অত্যাচার করতেছে, নিপীড়ন করতেছে, জুলুম করতেছে, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। আল্লাহু আকবার। নবী মূসা যখন দাওয়াত নিয়ে গেল, ফেরাউন অত্যাচার শুরু করে দিল। এমন অত্যাচার, মূসা নবীর দলের লোক যত কাজ করে, মূসা নবীর দলকে কোনো সরকারি চাকরি দেয় না, যত সব চাকরি নিজের দলের লোককে দিয়ে দেয়। 66 বছর নির্যাতন। এবার সর্বশেষ ফেরাউন চিন্তা করলো, মূসাকে তো আর দুনিয়াতে রাখা যায় না, কারণ মূসা কালে হক কথা বলে, মূসা কোরআনের কথা বলে, মূসা আল্লাহকে কথা বলে, ঠিক কিনা? কারণ এই পৃথিবীর জমিনে যত হক্কানি ওলামায়ে কেরাম, নবী রাসূলরা এই জমিন থেকে চলে গেছে, এদের একটাই দোষ ছিল, এরা আল্লাহর পক্ষে ছিল, ঠিক কিনা? এখনো পর্যন্ত এই পৃথিবীর জমিনে যারা হক কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, কোরআন বুকি নিয়ে কথা বলে, তাদেরকে এই জমিনে থাকতে দেয় না, আছে না নাই? জেলখানায় 10 বছর 12 বছর কারাগারে আবদ্ধ করে রাখে, হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে পচে যেতে হয়। এইরকম জুলুম নির্যাতন হয় কি হয় না? মূসা নবীকে তখন ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে গেল, এবার ফেরাউন ধাওয়া করতে শুরু করলো। মূসা নবীর দলের লোকেরা বলতে লাগলো, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা নবীর দলের লোকেরা বলতেছেন, ও মূসা, আমরা তো ধরা খেয়ে গেলাম। 3 দিক দিয়ে ফেরাউনের বাহিনী, সামনে লোহিত সাগর, আমরা তো ধরা খেয়ে গেলাম। সূরা শুআরার 61 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা মূসা নবীর সেই কথাটা সূরা শুআরার 62 নম্বর আয়াতে বলে দেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মূসা নবী বলতে লাগলো, ও আমার দলের লোকেরা, অবশ্যই কখনো নয়, আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে পথ দেখাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মূসাকে বলেন, ও মূসা, তোমার হাতে যে লাঠি দিয়েছি, তুমি এই লাঠি দ্বারা আঘাত করো। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ। মূসা নবী লাঠি দ্বারা আঘাত করলেন। লাঠির আঘাতের মাধ্যমে 2 পাশ দিয়া পানি সরে গেল, রাস্তা হয়ে গেল। মূসা নবীর দলবল আরেক পাড়ে উঠে গেল। এবার ফেরাউন যখন এসে দেখলো, মনে হয় তার বাপ দাদা রাস্তা বানায় দিছে,
ফেরাউন যখন সমুদ্রের মাঝখানে চলে গেল, আল্লাহ তাআলা পানিকে অর্ডার করলেন, পানি কার কথা শুনে? আরো জোরে বলেন, কার কথা শুনে? আল্লাহ তাআলা বলেন পানি একাকার হয়ে যাও। ওই সময় ফেরাউনকে ডুবডুবি খাওয়ায়া ফেরাউনের রাজত্ব, ফেরাউনের অহংকার সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে কে? ওই আল্লাহ। এখনো আগের মতো শক্তি নিয়ে আসে না বুড়া হয়ে গেছে? আগের মতো শক্তি নিয়ে আসে না নাই? সুতরাং ফেরাউন এখনো মিশরের মিউজিয়ামের মধ্যে তার অস্তিত্ব এখনো রয়েছে। রব্বে কারীম তাকে শাস্তিদাতা অবস্থায় এখনো রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়া এই দুনিয়ার যত জালেম শাসক রয়েছে তাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও দুনিয়ার জালেম শাসকরা, তোমরা যারা এই জমিনের মধ্যে জুলুম করো, অত্যাচার করো, আমি আল্লাহ তাআলা কখনো কিন্তু কাউকে ছাড়বো। ফেরাউনকে আল্লাহ ছাড়ছে। সুতরাং এই জমিনের মধ্যে যারা জুলুম করো, অত্যাচার করো, নিপীড়ন করো, তাদের কোনো রেহাই। আমি বলতেছিলাম আমার আলোচনার শুরুতে যে বিষয় ছিল, এই পৃথিবীতে আমরা যত কাজ করি সাক্ষী কয় জিনিস? 7 জিনিস। একটা কি? জমিন। 1 নাম্বারটা কি? জমিনের আলোচনায় শেষ হয় নাই, আমার সময় শেষ করে দেব। একটা বিষয়ে কথা বলতে গেলে তো হয় না। না, আমাদের মেহমানরা আসবে, আমরা তো আপনাদের বাড়ির কাছে, ইনশাআল্লাহ আবার কোনো একটা সময়ে এই বিষয়ে কথা বলবো। কোন সময় যদি সময় হয়, আমরা মনে রাখেন এই বিষয় নিয়ে, এই পৃথিবীতে যত কাজ আমরা করি, এই কাজের সাক্ষী 4টা জিনিস। আপনি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন। আপনি খারাপ কাজটা করতে গেলে, সুদের সাথে লেনদেন করতে গেলে, এই এলাকার মধ্যে এমনও মায়ের সন্তান আছে ওয়াজ নসিহত এত কথা শুনে তারপরেও সুদের সাথে লেনদেন করে। এরকম লোক আছে না নাই? আপনি আল্লাহকে একটু ভয় করেন না? এই জমিন কালকে আমাদের ময়দানে সাক্ষ্য দিবে, এই জমিন সাক্ষী দিবে আপনি কি করতেছেন। সুতরাং জমিনকে একটু ভয় করেন, যে জমিন কথা বলবে, মালিক জমিনকে হুকুম করবে কথা বলা। সেদিন আমার আপনার কিচ্ছু করার থাকবে না। শুধু জমিন কথা বলবে না, আমার আলোচনা আরো রয়ে গেছে। শুধু জমিনে কথা বলবে না, ফেরেশতারা সাক্ষ্য দেবে। শুধু ফেরেশতারাই নয়, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। সর্বশেষ মালিক সাক্ষ্য দিবে, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিবে, বান্দা তুই অবশ্যই এই কাজটা করেছিস। আল্লাহ তাআলা বলবেন যাও এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্যায় কাজ থেকে, অবিচার থেকে, অনাচার থেকে দূরে থেকে আল্লাহর একনিষ্ঠ গোলাম হয়ে, একনিষ্ঠ বান্দা হয়ে এই দুনিয়ার জমিনে থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমরা এই দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য। অল্প সময়ের দুনিয়া দিয়েই আমরা চিরকালের জিন্দেগি, আখিরাতের জিন্দেগিটাকে ক্রয় করে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই আজান হলে 5 ওয়াক্ত নামাজের আজান হলে মসজিদে আসবো। কারা কারা রাজি আছি হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম।